প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সৈয়দ মুজাম্মেল আহমদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, আখড়া নাসরিন নবী পাইলট গার্লস হাই স্কুল। আমি আজ অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে বয়েস পড়াবো। আমার আজকের বিষয় অক্সিলারি ভার্ব পরিবর্তনের একটি কবিতার মাধ্যমে আমি তোমাকে বয়েসটি শেখাতে চেষ্টা করব। অক্সিলারি ভার্ব টপিক বয়েস। আর অক্সিলারি ভার্ব পরিবর্তনের কবিতা। প্রিয় শিক্ষার্থীরা, আমি কবিতাটি আগে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কবিতাটি কী হবে লিখছি এবং তা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে। আমি আশা করি এই ক্লাসটি দেখার পরে তোমাদের বয়েসের সমস্যা অনেকটাই কেটে যাবে। কবিতাটি লিখছি, প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস TINUUS লাগাবে বিং, BEING, বিং। প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। প্রেজেন্ট পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, PRESE। প্রেজেন্ট পারফেক্ট PERFECT, পারফেক্ট TINUUS। তাহলে কবিতাটা কি লিখ? প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। প্রেজেন্ট পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। গত ক্লাসে আমি তোমাদেরকে বয়েস পরিবর্তনের নিয়ম শিখিয়েছিলাম। আজকে আমি বলেছিলাম যে তোমাদের পরবর্তী ক্লাসে অক্সিলারি ভার্ব কীভাবে পরিবর্তন হয় আমি কবিতার মাধ্যমে তোমাদের শিখিয়ে দেব। তাই তোমরা ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবে। এখন আমি প্রথম যে কবিতার লাইনটি লিখেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। প্রেজেন্ট পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমার কবিতার মধ্যে একটি লাইন ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। যেহেতু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বয়েসের প্রয়োগ নাই, আমরা ওই কবিতার লাইনটি আমি শিখতে পারি কিন্তু আমরা এটা প্রয়োগ করব না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখো বয়েস কোনো কঠিন একটা বিষয় না। সবচেয়ে বয়েস পারার জন্য তোমাকে যা দরকার, তোমাকে টেন্স ভালো জানতে হবে। আমি তোমাদেরকে কিছুদিন আগে টেন্স পড়িয়েছিলাম, তারপরে আমি আস্তে আস্তে করে গ্রামারগুলো পড়াচ্ছি। এখন আমি একটা উদাহরণের মাধ্যমে কবিতাটি বুঝিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস, মাদার কুকস ফুড। আমি খুব সহজ সেন্টেন্স লিখছি, কারণ তোমরা অনলাইন ক্লাস, তোমরা যাতে ঘরে বসে ক্লাসটি সহজেই বুঝতে পারো। মাদার কুকস ফুড। প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমি আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার কবিতার লাইনটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা গত ক্লাসে বয়েসের নিয়ম পড়িয়েছিলাম। সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। 2 নম্বর নিয়মটাও শিখিয়েছিলাম, প্যাসিভ ভয়েসে মূল ভার্ব সর্বদা পাস্ট পার্টিসিপল হবে। 3 নম্বর নিয়মটা শিখেছিলাম, প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে প্রিপজিশন বাই বসবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাট, টু, উইথ ইত্যাদি ব্যবহার করে থাকি। তাহলে মাদার কুকস ফুড, এটা একটা অ্যাক্টিভ ভয়েস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভয়েসটা হবে প্যাসিভ ভয়েস। অবজেক্টটা হলো ফুড, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। ফুড ইজ, আমার এই ইজটাই হলো কবিতার মাধ্যমে আসছে। প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর পাই। তাহলে আমরা এখানে
এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়সটা করার জন্য আমরা ইজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে ডান নিলাম। তাহলে ফুড ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তোমরা আগেই জানো, কুকের পাস্ট পার্টিসিপল কুকড। বাই, এটা 3 নম্বর রুলস, আমরা বাই শিখছি, বাই বসবে, বাই মাদার, মাদার। এখন আমি আর একটা শর্ট নোট তোমাকে আগে দিচ্ছি তোমাকে বোঝার জন্য। যেমন আই থাকলে কি হবে, মি হবে, উই থাকলে আস হবে, সি থাকলে হার, হি হিম, দে দেম, ইউ থাকলে ইউ হবে, ইট থাকলে ইট হবে। কোনো নাম থাকলে মনে রাখবা রিনা রিনা। অর্থাৎ আমরা সাবজেক্টকে অবজেক্ট পরিবর্তনের সময় আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, সি থাকলে হার হবে, হি হিম, দে দেম, ইউ ইউ, ইট ইট, রিনা রিনা। অর্থাৎ রিনা অর্থ যে কোনো নাম থাকলে ওই নামটাই হবে, ইট ইট হবে, ইউ ইউ হবে, বাকিগুলা এভাবে পরিবর্তন হবে। এগুলো একটু তোমরা খাতায় লিখে রাখতে পারো। তাহলে আমার কবিতাটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে ইজটা প্রয়োগ করলাম এটা আসলো প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা উদাহরণ দিচ্ছি। উই আর প্লেয়িং ক্রিকেট, উই আর প্লেয়িং ক্রিকেট। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, উই আর প্লেয়িং ক্রিকেট। তাহলে আমার কবিতাটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব যা আছে তা ঠিকই থাকবে, অতিরিক্ত বিং লাগাবে। তাহলে ক্রিকেট, ক্রিকেট ইজ বিং। প্লেড হবে, এটা তো তোমরা আগেই জানো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লেড বাই আস। তাহলে এখানে আমার কবিতাটি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে কি লাগাইছে, বিং। ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াসের উইয়ের সাথে আর বসছে আর ক্রিকেটের সাথে ইজ বসছে। এটা কেন হয় তোমরা অবশ্যই জানো। এখানে আমার কবিতার মাধ্যমে আমরা জিনিসটা শিখলাম, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বয়েস করার সময় বিং লাগবে সব সময়, যত বয়স আছে। এরকম কোনো বয়স নাই যে কোথাও বিং লাগবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এটা করার সময়, প্যাসিভ করার সময় বিং ব্যবহার করতে হবে। তাহলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। যেমন শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমার কবিতাটা ছিল প্রেজেন্ট পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্সের গঠনের সাবজেক্ট যুগ হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা তোমরা অবশ্যই জানো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বয়েস করার সময়, প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এটা আমরা দান নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে। অক্সিলারি ভার্বটা দান নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। আমি করছি এখন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার, সি থাকলে হার হবে। এখন দেখো শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন। আমি বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাজ বিন আমরা গঠনমালিতে বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের গঠনমালি সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে এখানে দ্য ওয়ার্ক হ্যাজ বিন, হ্যাজ বিনটা কোথা থেকে আসছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বয়েস করতে গেলে তা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, এখানে দ্য ওয়ার্কের সাথে হ্যাজ বিন হয়েছে। এটা অবশ্যই বুঝতে পারছো কেন হ্যাজ বিন হয়েছে। ফার্স্ট পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হইলে হ্যাভ বিন হয়। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতাটি আমরা প্রেজেন্ট টেন্স 4 প্রকার, কিন্তু আমরা এখানে কবিতাটির মাধ্যমে 3 প্রকারের বয়েস করলাম, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বয়েসটা করলাম না, এই জন্য এটার প্রয়োগ নাই। এখন আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে কবিতাটি কি হবে, আমরা দেখো একটু কাজ করি। এই প্রেজেন্টের জায়গা পাস্ট লিখে দিই। পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস লাগাবে বিং, পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীরা, খুব
আনন্দের ব্যাপার যে আমি 3টা জায়গায় পাস্ট লিখলাম, কবিতাটি পরিবর্তন হয়ে গেল। পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস লাগাবে বিং, পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগাবে বিং, আমি কবিতাতে ওই লাইনটি রাখলাম না। এখন আমি পাস্ট টেন্সের 3টি উদাহরণ দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে কবিতার মাধ্যমে কিভাবে সহজভাবে আমরা অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন করতে পারি। I played cricket. I played cricket. Active. Passive. Past indefinite হবে past continuous। প্রিয় শিক্ষার্থীরা, past continuous এর অক্সিলারি ভার্ব was were। past continuous tense এর অক্সিলারি ভার্ব হলো was were। আমরা এখানে I played cricket, এটা past indefinite tense, তাহলে এখানে আমরা ভয়েস করার সময় অবজেক্ট ক্রিকেট এখানে সাবজেক্ট হবে CRICK, ক্রিকেট ওয়াজ বলবে ওয়াজ প্লেড বাই মি। তাহলে এখানে এই ওয়াজটা আমরা কোথা থেকে পেলাম? পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট কন্টিনিউয়াস, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনপ্রণালী থেকে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজটা পেলাম। তাহলে পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। যেমন দেখো শি ওয়াজ মেকিং টি, মেকিং টি, শি ওয়াজ মেকিং টি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আমি বলছিলাম পাস্ট কন্টিনিউয়াস লাগাবে বিং, টি ওয়াজ বিং মেড বাই হার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো কবিতার 2 নম্বর লাইনটি ছিল পাস্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। এখানে পাস্ট কন্টিনিউয়াস তার সব কিছুই ঠিক থাকবে, অতিরিক্ত বিং লাগাবে, এখানে বিং লাগাবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। আমার প্রথম লাইনটা আবার বলছি, পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট কন্টিনিউয়াস, এই ওয়াজ আসলো পাস্ট কন্টিনিউয়াস থেকে, পাস্ট কন্টিনিউয়াস লাগাইলো বিং। এবার পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি উদাহরণ আগে লিখছি, শি হ্যাড কুকড ফুড। সহজ সহজ উদাহরণ দিচ্ছি, শি হ্যাজ হ্যাড কুকড ফুড, এটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে আমার কবিতা ছিল পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনপ্রণালী সাবজেক্ট যুগ হ্যাড বিন, ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে হ্যাড বিন এখানে একটা খুবই সহজ, যে আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনপ্রণালী ছিল হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ গঠনপ্রণালী হ্যাড বিন। আমরা একটাই হ্যাড বিন, একটাই মনে রাখবো, আর ওখানে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন হ্যাজ বিন। শি হ্যাড কুকড ফুড। এখন আমার কবিতার লাইনটা ছিল পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাড বিন, আমরা এখানে হ্যাড বিন আনবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আমরা হ্যাড বিনটা দাঁড়ানবো। তাহলে ফুড হ্যাড বিন, ফুড হ্যাড বিন কুকড বাই হার। এখন আমরা দেখো, আমরা আবার একটু দেখে, পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট কন্টিনিউয়াস, এখানে ওয়াজ পাস্ট কন্টিনিউয়াসে ছিল অক্সিলারি ভার্ব, পাস্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় তার সব কিছু থাকবো, অতিরিক্ত বিং লাগাবে। পাস্ট কন্টিনিউয়াস লাগাবে বিং, পাস্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শি হ্যাড কুকড ফুড। তাহলে ফুড হ্যাড বিন, এই হ্যাড বিনটা ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে এই জন্য আমি কবিতাতে বলছি পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফুড হ্যাড বিন কুকড বাই হার। এখন আমরা ফিউচার টেন্সটা আলোচনা করে দিই, শেষ করে দিই। ফিউচার টেন্সটা কবিতাটা দেখো একটু পরিবর্তন করি, 3 জায়গায় পরিবর্তন করলেই কবিতাটা হয়ে যাবে আমার কবিতাটা। এবার ফিউচার ইনডিফিনিট হবে, ফিউচার ইনডিফিনিট হবে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস লাগাবে বিং। ফিউচার পারফেক্ট হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা ফিউচার টেন্স চলে গেলাম, ফিউচার ইনডিফিনিট হবে ফিউচার কন্টিনিউয়াস লাগাবে বিং। ফিউচার পারফেক্ট হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লাগাবে বিং। আমরা 3টা উদাহরণের মধ্যে আমরা শেষ করে দেবো ক্লাসটা। তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখো।
ফিউচার ইনডিফিনিট হবে ফিউচার কন্টিনিউয়াস। আমরা ফিউচার ইনডিফিনিটের উদাহরণ লিখছি, আই শ্যাল বাই এ বুক। অবশ্যই এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তোমরাও যারা টেন্স না জানো তাদের হয়তো সমস্যা হতে পারে, কিন্তু যারা টেন্স জানো তাদের আজকে ইনশাল্লাহ ভয়েস আমরা সহজেই শিখে ফেলবো। আই শ্যাল বাই এ বুক, এটা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট হবে ফিউচার কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীরা, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা তোমাদের স্মরণে আছে কিনা? এটা গঠন পয়েন্টটা সাবজেক্ট যোগ শ্যাল বি উইল বি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমার কবিতা ছিল ফিউচার ইনডিফিনিট হবে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস করার সময় আমরা অক্সিলারি ভার্বটা ফিউচার কন্টিনিউয়াস থেকে ডান নেব। এ বুক উইল বি, এই উইল বি আমরা পাইলাম কোত্থেকে? ফিউচার কন্টিনিউয়াস থেকে। তাহলে ফিউচার এ বুক উইল বি বট বাই মি, এ বুক উইল বি বট বাই মি। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট হবে ফিউচার কন্টিনিউয়াস। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস যাচ্ছি, মাদার উইল বি কুকিং ফুড। আমি খুব সহজ সেন্টেন্স লিখছি তোমরা বোঝার জন্য। মাদার উইল বি কুকিং ফুড, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আমার কবিতাটা ছিল ফিউচার কন্টিনিউয়াস লাগাবে বিং, ফিউচার কন্টিনিউয়াস লাগাবে বিং, নিজের যাগুলো আছে যে অক্সিলারি ভার্ব আছে সব ঠিকঠাক থাকবে, অতিরিক্ত বিং লাগাবে। ফুড উইল বি বিং কুকড বাই মাদার, কুকড বাই। তাহলে ফুড উইল বি বিং, ফিউচার কন্টিনিউয়াস লাগাবে বিং। তাহলে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট হবে ফিউচার কন্টিনিউয়াস, উইল বি ফিউচার কন্টিনিউয়াসে ছিল অক্সিলারি ভার্বটা, আর ফিউচার কন্টিনিউয়াস লাগাবে বিং। আমার কবিতা ছিল ফিউচার কন্টিনিউয়াস লাগাবে বিং। তদ্রূপ ফিউচার পারফেক্ট টেন্স, she will have finished 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 the work, she will have finished the work। প্রিয় শিক্ষার্থীরা, she will have finished the work এটা ফিউচার পারফেক্ট টেন্স। আমার কবিতাতে ছিল ফিউচার পারফেক্ট হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠনটা ছিল সাবজেক্ট যোগ শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। আমরা শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিনটা ওখান থেকে দান নেব। তাহলে আবার বয়সটা কি হয় দেখো, কবিতা অনুসারে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই হার, ফিনিশড বাই হার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স তিনটি টেন্সেরই আমরা অক্সিলারি ভার্ব পরিবর্তনটা কীভাবে করতে হয় এটা আমরা কবিতার মধ্যে তোমাদেরকে শেখাতে চেষ্টা করছি। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি আবার বাসায় দেখবে এবং তোমরা দেখার পরে আমার মনে হবে যে আর তোমাদের যে কখনো বয়েস, সাধারণ বয়েসগুলো আর তোর বয়েস নিয়ে ভাবতে হবে না। তো তোমাদের আজকে আমি এই কবিতাটা অনুসরণ করে তোমরা প্রত্যেকটা টেন্স প্রেজেন্ট, আমরা মোট 3 তারিখে 9টা টেন্স আলোচনা করছি, যদিও টেন্স 12 প্রকার এখানে আছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ওই 3টা টেন্সের কোনো বয়েস করিনি, কারণ ওইটার প্রয়োগ নাই। তাই আমরা 3 তারিখে 9টা অর্থাৎ প্রেজেন্টের 3টা, ফিউচার পাস্ট 3টা, ফিউচার 3টা, 3 তারিখে 9টা টেন্সের অক্সিলারি ভার্ব পরিবর্তন কীভাবে করতে হয় কবিতার মাধ্যমে, উদাহরণের মাধ্যমে তোমরা বোঝাইতে চেষ্টা করছি। তোমরা ক্লাসটি দেখবে এবং প্রত্যেকটা টেন্স দিয়ে তোমরা কম করে 5টি করে সেন্টেন্স গঠন করবে, বাড়িতে নিজে গঠন করে ওটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে এবং আমার কবিতাটির সাথে একটু মিলাতে চেষ্টা করবে। আমি আশা করি তোমরা যদি এইভাবে অনুসরণ করো পরবর্তীতে তোমরা আর বয়সে কোনো সমস্যা হবে না। তো আজ রাখছি, পরবর্তী ক্লাসে আমি আরও তোমাদেরকে অন্য বয়সের অন্য নিয়মগুলো শেষ করব পর্যায়ক্রমিকভাবে। তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়ো, কারণ করোনাতে তোমরা ক্লাস থেকে বঞ্চিত। তোমরা যদি এভাবে পড়ালেখা থেকে দূরে থাকো তাহলে তোমাদের বড় ক্ষতি হয়ে যাব। তোমরা একটু টিভির সামনে না গিয়ে বইয়ের সামনে বসো, তাই তোমাদের ভবিষ্যৎ উন্নতি হবে। এই রাখছি, সবাইকে ধন্যবাদ।